মনে করুন আপনি পানিতে ডুবে যাচ্ছেন এবং ওই সময় আপনার কোনো জ্ঞান নেই, অর্থাৎ অজ্ঞান অবস্থায় আপনি পানিতে তলিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় এরকম একটা অবস্থায় আপনার হাতে কি বাঁচার জন্য অনেক সময় আছে? আপনি সংজ্ঞাহীন অবস্থায় পানির গভীরে তলিয়ে যাচ্ছেন, এর মানে আপনার হাতে কিন্তু মোটেও সময় নেই। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আরবিতে এইভাবে সময় শেষ হয়ে আসাকে বোঝানোর জন্য আসর শব্দটি ব্যবহার করা হয়। আসরের আবিধানিক অর্থ হচ্ছে সময় যেটা শেষ হয়ে আসছে। দিনের শেষ সময়, যখন দিন শেষ হয়ে আসে তখনই আসর নামাজের ওয়াক্ত হয়। আসর শব্দের উৎপত্তি হচ্ছে আসির শব্দটি থেকে, যার মানে হচ্ছে চিপে রস বের করা। সময় যেটা হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছে। আমরা ভেজা কাপড় শুকাতে দেওয়ার আগে 2 হাত দিয়ে মুচড়িয়ে যেভাবে পানি বের করি, আসর শব্দটি এ ধরনের অর্থ বোঝাতেই ব্যবহার করা হয়। তার মানে এখানে আল্লাহ এমন একটা মুহূর্তের কথা বর্ণনা করেছেন যখন আপনি সংজ্ঞাহীন অবস্থায় পানিতে ডুবে যাচ্ছেন এবং আপনার সময় শেষ হয়ে আসছে। এমন অবস্থায় বেঁচে থাকতে হলে আপনাকে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? বেঁচে থাকার আশা করতে হলে কোন জিনিসটা আপনার একেবারে শুরুতে দরকার? কি মনে হয়? জ্ঞান ফিরে আসা? অবশ্যই এটাই এখন আপনার সবার আগে দরকার। যদি জ্ঞান ফিরে না আসে তাহলে আপনার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এমনকি সংজ্ঞাহীন অবস্থায় আপনি যদি জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন দেখতে থাকেন, তবুও বাঁচতে হলে আপনাকে কিন্তু জাগতেই হবে। মনে করুন স্বপ্নের মধ্যে আপনি দেখছেন সেই রকম সুন্দর সাজানো গোছানো একটা জীবন আপনার, পাহাড়ের পাদদেশে আপনার চমৎকার বাড়ি, আপনি আপনার ফেরারি গাড়িটা নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন। রাস্তার এক পাশে সবুজে ঢাকা পাহাড়, অন্য পাশে সুনীল সমুদ্র। কিন্তু যেই আপনার জ্ঞান ফিরে আসলো, আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে ডুবে যাচ্ছেন, পানির অতলে হারিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় জেগে ওঠার পরে আপনার কিন্তু এমন মনে হবে না যে ইস কি বাজে অবস্থা, পানিতে ডুবে যাচ্ছি, এর চেয়ে তো আবার ঘুমিয়ে পড়াই ভালো, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। শুধুমাত্র যদি আপনি মানসিকভাবে অসুস্থ বা পাগল হয়ে থাকেন, একমাত্র তখনই আপনার এইরকম মনে হতে পারে। অথবা কারো যদি বাস্তবতাকে মেনে নেওয়ার মতো সাহস না থাকে, সে এইরকম করতে পারে। কারণ তাদের কাছে বাস্তবতা এতই কঠিন মনে হয় যে তারা জেগে ওঠার পরও আবার ঘুমিয়ে যাওয়াকে ভালো মনে করে। এই ধরনের লোক যারা ডুবে যাওয়ার সময় হুঁশ ফিরে আসার পরেও পরিস্থিতি খারাপ দেখে জোর করে ঘুমিয়ে থাকে, তারা কি তাদের খারাপ পরিণতির জন্য অন্য কাউকে দায়ী করতে পারবে? পারবে না। শুধুমাত্র নিজেই নিজেকে এর জন্য দায়ী করা ছাড়া আর কিছুই তারা করতে পারবে না। যাই হোক, স্বাভাবিকভাবে ধরে নেই যে হুঁশ ফিরে আসার পর সে যখন দেখলো যে অবস্থা খুব খারাপ, সে ডুবে যাচ্ছে, তখন সে আর ঘুমালো না। কিন্তু এরপরে সে কি করবে? এমন একটা অবস্থায় আপনি কি করতেন? হাত পা সব কিছু নাড়িয়ে চেষ্টা করতেন না পানির উপরে উঠতে? যদি সাঁতার নাও জানেন তারপরও তো চেষ্টা করতেন, কি করতেন না? আর এই চেষ্টা করতে করতে যখন আপনি বুঝতে পারবেন যে এলোপাথারি হাত পা না ছুঁড়ে একটা নির্দিষ্ট স্টাইলে হাত পা নাড়লে আপনি উপরের দিকে যাচ্ছেন, তখন আপনি ঠিক ওইভাবে হাত পা নেড়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকবেন। তার মানে বাঁচার জন্য সর্বপ্রথম আপনাকে বেহুশ অবস্থা থেকে জেগে উঠতে হবে, এরপরে সাঁতার কেটে উপরের দিকে যেতে হবে, অথবা অন্য কোনো উপায় হলেও উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু যেই না আপনি পানির উপরে মাথা তুলে বড় নিঃশ্বাস নিতে গেলেন, তখনই আপনি পায়ের গোড়ালিতে একটা চেইনের উপস্থিতি টের পেলেন। সেই চেইনের অপর প্রান্তে কিছু একটা বাধা আছে, যেটা আপনাকে আবার পানির নিচে টেনে নিয়ে যেতে চাচ্ছে। অপর প্রান্তে সেই জিনিসটা আর কিছুই না, সেটা আপনার ভাই, যে এখনো ঘুমিয়ে আছে পানির নিচে। তার মানে আপনি ভেসে ওঠার পরও আবার ডুবে যাচ্ছেন, কারণ আপনার ঘুমন্ত ভাই আপনার সাথে চেইন দিয়ে বাঁধা। তাহলে আপনি এখন কি করবেন? অবশ্যই আপনাকে এখন আপনার সেই ভাইকে ঘুম থেকে উঠাতে হবে, তাই না? হয়তো আপনি আপনার সেই ভাইকে অনেক ভালোবাসেন অথবা বাসেন না, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আপনি আপনার সেই ভালোবাসা থেকে কিন্তু তাকে ডেকে তুলছেন না, আপনি নিজের গরজেই তাকে ডাকছেন। কারণ এই পরিস্থিতিতে আপনি যদি তাকে ডেকে না তুলেন তাহলে আপনি নিজেও কিন্তু বাঁচবেন না। তো আপনি তাকে ডেকে তুললেন। জেগে ওঠার পরে আপনার ভাই বলল, আরে আমি কি সুন্দর ফেরারি গাড়ি নিয়ে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন দেখছিলাম, আর তুই খামোখায় আমাকে ডেকে তুললি, আমি আবার ঘুমাতে যাচ্ছি। অর্থাৎ সে আপনাকে বেমালুম উপেক্ষা করলো। তখন কি আপনি বলবেন যে ঠিক আছে, আমার কি আসে যায়, তোর যা ভালো লাগে সেটাই কর? আপনি কিন্তু মোটেই এরকম করবেন না। সে যদি আবার ঘুমিয়ে যায়, আপনি তাকে ধাক্কা দিতে দিতে বলবেন, আরে ওঠ ওঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, আমাদের বাঁচতে হলে পানির উপরে উঠতে হবে। এইভাবে থাকলে চলবে না। এইভাবে যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে উঠে বলবে, আচ্ছা ঠিক আছে বল কি করতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন তাকে ঘুম থেকে তোলার। তারপর আপনারা দুইজনে একসাথে সাঁতার কেটে পানির উপরে ভেসে উঠলেন। কিন্তু ওঠার পরে বুঝতে পারলেন যে এইবার অন্য আরেকজন আপনাদের দুইজনকে আবার পানির নিচে টানছে। সেটা হতে পারে আপনার বাবা মা, দাদা নানা, বোন বা ছেলে মেয়ে কিংবা প্রতিবেশী। আর এভাবে এই সমস্ত প্রক্রিয়াটা বারবার চলতে থাকবে।
তার মানে বাঁচার জন্য একজন মানুষকে 4টি ধাপ পার হতে হবে। সবার আগে তার নিজেকে ঘুম থেকে উঠতে হবে, এরপরে সাঁতার কেটে উপরে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং একই সময় তার পরিচিত অন্যদেরকেও, যাদের সাথে সে বন্ধনে জড়িত, তাদেরকে ঘুম থেকে উঠাতে হবে, তাদেরকে বাস্তবতা বুঝাতে হবে। এইভাবে চলতে চলতে গ্রুপের একজন যদি বলে যে ভাই আমি আর পারছি না, এইভাবে আর কতবার এরকম উপরে উঠে আবার আরেকজনের টানে নিচে আসতে হবে, আমি মনে হয় আর পারবো না। তখন অন্য আরেকজন এগিয়ে এসে সাহস দিতে হবে, বলতে হবে না, আমরা ইনশাআল্লাহ একসাথে এই বিপদ থেকে উদ্ধার পাব। তখন অন্য আরেকজন এগিয়ে এসে সাহস দিতে হবে, বলতে হবে না, আমরা ইনশাআল্লাহ একসাথেই এই বিপদ থেকে উদ্ধার পাব, তোমাকে পারতেই হবে, আর অল্প কয়েকবার বাকি, চলো চলো। আমরা মুভিতে অনেক সময় এই ধরনের অবস্থা দেখি। একদল লোক যখন কোনো জায়গা থেকে পালাতে যেয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং দলের দুর্বল সদস্য যখন বলে যে আমি আর পারছি না, তখন অন্যরা কিভাবে তাকে উৎসাহ দিয়ে সজীব রাখে। তারা সবাই একসাথে কাজ করে, একে অন্যকে আপ্রাণ সাহায্য করে, কারণ তাদের বেঁচে থাকাটাও একে অন্যের উপর নির্ভরশীল। যাই হোক, এখন আসুন আমরা দেখি আল্লাহ এই সূরায় কি বলছেন। প্রথমে তিনি বলছেন ওয়াল আসর, সময় চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে। শুধুমাত্র তারা ব্যতীত যারা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? খেয়াল করুন, আল্লাহ কিন্তু এখানে বলেননি যে যারা ফেরেশতা, কিতাব, নবী রাসূল, মৃত্যু, কিয়ামত ইত্যাদিতে বিশ্বাস করে। না, তিনি এইসব কিছুই বলেন নাই। এইসব অবশ্যই বিশ্বাসের অন্তর্ভুক্ত, কিন্তু এই সূরার বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই, তাহলে কি সেই বিষয় যেটা এখানে মানুষকে সবার আগে বিশ্বাস করতে হবে? সেটা হচ্ছে তাদেরকে বিশ্বাস করতে হবে যে তারা ক্ষতির মধ্যে আছে, তারা ডুবে যাচ্ছে। আর তারা যদি এটা বিশ্বাস করে নেয় এবং সেই অনুসারে নিজেদের ঈমানকে ঠিক করে নেয়, তাহলে তারা সাঁতার কেটে ক্ষতি থেকে বের হওয়ার চেষ্টা করবে। আর এটাকে আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করেছেন? ওয়ামিলুস সলিহাত, তারা ভালো কাজ করে, তারা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে। সলিহাত হচ্ছে একটা বিশেষণ, যার আবিধানিক অর্থ হচ্ছে এমন জিনিস যা অন্য জিনিসকে ঠিক করে। অর্থাৎ কিছু একটা ভুল ছিল এবং এইটা সেই ব্যাপারটাকে ঠিক করে। তার মানে এমন কাজ করে যেটা প্রতিকূল পরিস্থিতিকে ঠিক করে। রূপক অর্থে আমরা যেটাকে সাঁতার কাটার সাথে তুলনা করছি। কিন্তু যেহেতু তারা অন্য মানুষদের সাথেও চেইন দিয়ে আটকানো, সেহেতু তাদেরকে শুধু নিজেদের সাঁতরালে হবে না, আরও কিছু করতে হবে। কি সেটা? ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ তাদেরকে বাকি সবার কাছে যারা ঘুমিয়ে আছে তাদেরকে এই সত্যটা বলতে হবে। শুধু বললে হবে না, বারবার বলতে হবে, যতক্ষণ না তাদের ঘুম পুরোপুরি ভেঙে যায়। কারণ আপনি যাদের বাঁচাতে চেষ্টা করছেন তাদেরকে একবার বা দুইবার এসব বললে তাদের ঘুম নাও ভাঙতে পারে। এমনও হতে পারে কিছুক্ষণ জেগে থেকে তারা আবার ঘুমিয়ে পড়েছে, আপনি আবার তাদের উঠালেন, একটু পর তারা আবার ঘুমিয়ে পড়ল। এইভাবে চলতে চলতে দেখা গেল আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। আর এই কারণে আল্লাহ আরও বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, আপনাকে এই কাজটা সবর সহকারে করে যেতে হবে। সবর অর্থ নিয়মানুবর্তিতা, ধৈর্য, অধ্যবসায়, দৃঢ়তা ইত্যাদি। অর্থাৎ আপনাকে লক্ষ্যে অটুট থেকে কাজ করে যেতে হবে, কারণ আপনার বাঁচা মরা এর সাথে জড়িত। আপনি এত কিছু করার পরে যদি একটুর জন্য ধৈর্যহারা হয়ে যান, তাহলে তো আপনি নিজেও ডুবে যাবেন। যেমন ধরুন, আপনার ঈমান আছে, আপনি ভালো কাজও করেন, আপনি মানুষকে সত্যের পথেও রাখছেন, কিন্তু আপনার সবর নেই। তার মানে এত কিছুর পরও আপনি ঠিকই ডুবে যাবেন। অর্থাৎ ক্ষতির হাত থেকে বেঁচে থাকতে হলে আপনাকে 4টি শর্তের সবগুলোই পূরণ করতে হবে। প্রতিটি শর্তই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একটির সাথে অন্যটি ক্রমানুসারে সংযুক্ত, যেটা এই সূরাতে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। এখানে মোহর লাগানো অন্তর বলতে কোন অন্তরকে বোঝানো হয়েছে? অন্তর হলো ভালোবাসার জায়গা। আল্লাহ যখন কারো অন্তরে মোহর লাগিয়ে দেন, সিল মেরে দেন, তখন সে অন্তর সেসব জিনিসকে ভালোবাসতে অপারগ হয়ে পড়ে যেগুলো তার ভালোবাসার কথা ছিল। যেসব বিষয় ভালোবাসার যোগ্য তারা সেগুলো ঘৃণা করে। তাদের ঈমানদারদেরকে ভালোবাসার কথা, কিন্তু তারা তাদের ঘৃণা করা শুরু করে। সত্যের প্রতি তাদের ভালোবাসা থাকার কথা, কিন্তু সত্যকে তারা ঘৃণা করা শুরু করে। ন্যায়কে তাদের ভালোবাসার কথা, কিন্তু ন্যায়কে তারা ঘৃণা করা শুরু করে। সুবহানাল্লাহ। অন্তর হলো দয়ার জায়গা, কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন রাহমা হারিয়ে যায়। এই মানুষগুলো সবচেয়ে নিষ্ঠুর কথা বলতে পারে, নিষ্ঠুর আচরণ করতে পারে, কারণ তাদের অন্তর মোহরাঙ্কিত। অন্তর হলো কৃতজ্ঞতার জায়গা। কৃতজ্ঞতা আসে অন্তর থেকে। যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয় তখন এই মানুষগুলোর অন্তরে কৃতজ্ঞতার কোনো অনুভূতি আর জাগ্রত হয় না।
তারা কাউকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন বোধ করে না। তারা মনে করে তাদের তো সব এমনিতেই পাওয়ার কথা। অন্তর হলো ভয়ের জায়গা। যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয় তখন তারা তাদের কর্মফলের কোনো ভয় করে না। অন্তর হলো প্রত্যাশার জায়গা, কিন্তু এই মানুষগুলো হতাশ। পরকালের ব্যাপারে তাদের কোনো আশা নেই, অন্য কারো ভালোর প্রতিও তাদের কোনো আশা নেই। তারা নিজেদের জন্য উন্নতির কোনো আশা করে না। তারা মনে করে সবকিছু অর্থহীন, মন যা চায় তাই করো, কারণ যাই করো না কেন জীবন তো এমনিতেই দুর্বিষহ। এটাই তাদের মানসিকতা। তারা আশাহীন মানুষ, কারণ তাদের অন্তর তালাবদ্ধ। অন্তর হলো অনুশোচনার জায়গা। যখন খারাপ কিছু করেন তখন আপনার খারাপ অনুভব করার কথা, কারণ আল্লাহ মানুষের অন্তরে নাফসে লাওয়ামা দিয়েছেন, যার কারণে আপনার অনুতাপ অনুশোচনা ফিল করার কথা। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সবচেয়ে জঘন্য কাজ করার পরেও আপনি গর্ব অনুভব করতে পারেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে সুশোভিত করে দিয়েছে। অন্তর হলো লজ্জা পাওয়ার জায়গা, কিন্তু এই মানুষগুলোর কোনো লজ্জা শরম আর অবশিষ্ট নেই। যখন অন্তর মরে যায় তখন তাদের কথাবার্তা, আচার আচরণ, জামা কাপড় যতই অশ্লীল, অমার্জিত আর কুরুচিপূর্ণ হোক না কেন, এতে তাদের আর কিছু যায় আসে না। আল্লাহ মানুষের প্রকৃতিতে যে বিষয়গুলোকে বিশ্রী কদাকার করে দিয়েছেন তারা সেগুলোকে নিজেদের জন্য সুন্দর বানিয়ে নেয়। অন্তর হলো দায়িত্বানুভূতির জায়গা। আপনার প্রতিবেশীর প্রতি দায় দায়িত্ব আছে, সন্তান সন্ততির প্রতি দায় দায়িত্ব আছে, স্বামী স্ত্রীর প্রতি আছে, পিতামাতার প্রতি আছে। কিন্তু যখন অন্তর মোহরাঙ্কিত হয়ে পড়ে তখন সে অন্তরে আর দায়িত্বানুভূতির কোনো বালাই থাকে না। অন্তর হলো আত্মমর্যাদার জায়গা। আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, এই মর্যাদা বোধ আসে অন্তর থেকে। যেমন শিক্ষকের প্রতি আপনি যে মর্যাদা ফিল করেন তার অবস্থান অন্তরে। ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে মর্যাদা অনুভব করেন তার অবস্থান অন্তরে। আপনার নিজের প্রতি নিজের যে সম্মান অনুভব করার কথা তার অবস্থান অন্তরে। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সেখানে আর কোনো মর্যাদা বোধ অবশিষ্ট থাকে না। অন্য কারোর জন্য তো নয়, এমনকি নিজের জন্যও নয়। তাই আল্লাহ যখন বলেছেন তিনি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এটা কোনো ছোট সমস্যা নয়। ব্যাপারটা শুধু এমন নয় যে তারা ঈমান আনবে না, বরং সকল ভালো গুণ যা অন্তর থেকে আসার কথা তা হারিয়ে গেছে। সব কিছু একজন মানুষের সম্পূর্ণ ফিতরাত তালাবদ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখানে যেন তেন মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে না, এখানে কথা বলা হচ্ছে জঘন্য চরিত্রের মানুষ সম্পর্কে। এখন আয়াতটির প্রতি লক্ষ্য করুন। প্রথমে বলা হয়েছে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারপরে বলা হয়েছে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। অন্তর যেহেতু ইতিমধ্যেই মোহরাঙ্কিত হয়ে পড়েছে, তাই তারা যাই শুনুক না কেন তাদের উপর এর আর কোনো প্রভাব পড়ছে না, কারণ তারা যেটাই শুনুক তা কখনো অন্তরে গিয়ে পৌঁছায়নি। এরপর তিনি বলেন তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে। এমনটি হয় যখন তারা সত্যকে দেখতে অস্বীকৃতি জানায়, যখন তারা পথ নির্দেশনা নিতে অস্বীকৃতি জানায়, যখন তার চারপাশের বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করতে অস্বীকৃতি জানায়। আল্লাহ আমাদের সুন্দর দুটি চোখ দিয়েছেন যেন আমরা এগুলো দিয়ে চারপাশের বাস্তবতা দেখি, আল্লাহর সৃষ্টি দেখি, মহাসত্য সম্পর্কে চিন্তা ভাবনা করি। যখন এই সামর্থ্যের অনুশীলন করতে ব্যর্থ হবেন তখন আল্লাহ আপনাকে হয়তো তার দানকৃত দুটি চোখ দিয়ে এই পৃথিবী দেখার সুযোগ দিবেন, কিন্তু তিনি এতে হেদায়েত দেখার সুযোগ দিবেন না। আমাদের চারপাশে যা কিছুই আছে, যত কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি বলেন ইন্না ফি যালিকা লাআয়াতুন, এগুলোতে নিদর্শন রয়েছে। যখন চোখের উপর পর্দা পড়ে যাবে তখন আপনি হয়তো পাখি দেখবেন, গাছ দেখবেন, আকাশ দেখবেন, কিন্তু তাতে আল্লাহর নিদর্শন চোখে পড়বে না। আপনি দেখবেন না এগুলো কিসের দিকে ইঙ্গিত করছে। বাবা মাকে সুখী করা অথবা বাবা মা যেন আমার উপরে খুশি থাকে, এটা করা কঠিন। আর স্ত্রীকে খুশি করা, এটা নিয়ে কথা না বলাই ভালো। আসুন আমরা এটা নিয়ে কথা না বলি। কিন্তু শুধু নিজের জন্য, যেমন আপনি একটা সিনেমা দেখলেন, আপনি এতেই খুশি, অথবা আপনার বন্ধুর সাথে দেখা হলো, আপনি খুশি, আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে গেলেন, আপনি অনেক খুশি। এটা খুব কঠিন কিছু না। কিন্তু এটা যেমন দ্রুত আসে তেমনি দ্রুত চলেও যায় এবং আপনার আবার ভালো না লাগা শুরু হয়। আপনি হতাশ হয়ে যান এবং আবার সুখী হওয়ার চেষ্টা করেন। এটা অনেকটাই মাদকাসক্তির মতো, কারণ এটা আপনার সাথে সর্বদা থাকে না, আর এটাই হলো সবচেয়ে নিম্ন স্তরের সন্ধান। তাই মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই, আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে, কারণ কোনো মানুষই সবসময় সুখী নয়। আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ। সুখ হলো এদের একটি মাত্র। যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয়, তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন। সুখ কখনোই ঘটবে না, আপনি কখনোই চিরসুখী হতে পারবেন না। এটা আসলে এভাবে কাজ করে না। আমি বলছি না যে আপনাকে হতাশ হতে হবে, আমি যা বলতে চাচ্ছি তা হলো সংগ্রামও জীবনের একটি অংশ। যখন আপনি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনি কিন্তু সুখী নন,
বা 3 ঘন্টার পরীক্ষার মাঝে আপনি সুখী নন। যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না। হ্যাঁ, ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন, কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন। নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো। যাই হোক, তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি? সুখ। আসুন এবার পরের ধাপ দেখি। পরের ধাপ মানে এটা অর্জন করতে আরো চেষ্টা করতে হয়। আর আমার বড় নয়, আমি যতই উপরের ধাপে যাব সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে। তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা। এটা সুখের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার। কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না, আমি বাকি সবার মতোই হব। কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো, এমন কথা কেন বলছো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি এভাবে চলো কেন, ওদের সাথে কেন মেশো, এটা কেন কিনছো, ওটা কেন করছো, গাড়ি কেন চালাও। আপনাকে আলাদা করে ভাববে, আপনি এটা চান না। আপনি যে কোনো ভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কারো সমালোচনার বস্তু হতে চান না। আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে, যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয়। আর এই জন্য পরিশ্রম করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, আপনারা যারা হাই স্কুলে পড়ছেন, আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার। আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য, তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে। সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে। অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান, আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য। আপনি যাই কিনেন না কেন, অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে। এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। বাদ বাকি 10 জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে, কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে। অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয়, তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয়। আমি কিছু তরুণকে চিনি, ধরুন 14-15 বছর বয়স। একজনের কথা মনে আছে, সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল। তার প্যান্ট ঝুলে থাকতো। সে আমার কাছে এসে কান্না শুরু করলো। আমি তার কাছে বসলাম, আর সে আমাকে বলল, আমি এমন কাপড় পরতে পছন্দ করি না, আমি এটা ঘৃণা করি। কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে। আমি তাই বাধ্য হয়ে এমন করি। আমি গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি, কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়। এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি। আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে। আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়। অবশ্যই হয়, আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক। আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে। যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে, নোংরা ভিডিও বানাতে হবে বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে। অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে, কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না। তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়। আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলো পরের পর্যায়। কিন্তু এর উপরে আরো ধাপ আছে। এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা, সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা। কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে। এইমাত্র আমি কি বললাম? সবার নিচে সুখ, তারপরে কি? কুল, সামাজিকতা, তারপর জনপ্রিয়তা। সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান। আপনি মানুষকে বলতে চান, জানো আমি হার্ভার্ডে গিয়েছিলাম। আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন। সত্যি কথা হলো, আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন, আপনি কি অর্জন করেছেন? কিছুই না। আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন, কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন।
নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে, আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে, এবং যদি ব্র্যান্ডের লেবেল দেখা না যায় আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন, আপনি যেন বলতে পারেন যে এটা আরমানি ব্র্যান্ড বা এটা কিছু একটা, কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে। নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন, কোন ধরনের পোশাক আপনি পরছেন, কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন, সেলফি এজন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন, আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে